আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপের দ্বিতীয় পার্ট নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, তো এই স্কলারশিপের সেকেন্ড পার্ট কীরকম হবে, কিভাবে কি করতে হবে, তো চলো ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া রয়েছে। তোমরা নির্দিষ্ট ডেটের মধ্যে অ্যাপ্লাই করে দেবে। তো অ্যাপ্লাই ভিডিও অলরেডি কিন্তু ক্রিয়েট করা রয়েছে, চাইলে সেই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। তো সেই ভিডিওটি দেখে নেওয়ার পর তোমাদের এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস যেদিন শেষ হবে তার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমাদের প্রত্যেকেরই অ্যাপ্লিকেশন যাদের সিলেক্টেড করা হবে এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপের পক্ষ থেকে তাদেরকে একটি ইমেল সেন্ড করা হবে, তার সঙ্গে পোস্ট অফিসে একটি কিন্তু ফর্ম পাঠাবে। তো সেই ফর্মটি তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো তোমরা যখন ইমেল সার্চ করবে তো ইমেলে এই ধরনের একটি ইমেল দেখতে পারবে। তোমার আন্ডারে কাছাকাছি যে এলআইসি অফিস রয়েছে সেই এলআইসি অফিসের নামটা এখানে কিন্তু শো করবে, এবং শো করার পর এখানে দেখতে পারবে একটি পিডিএফ এখানে শো হচ্ছে যে GJS 1 ডকুমেন্টস। তো এখানে ক্লিক করে ডকুমেন্টসটি ডাউনলোড করে নেবে এবং সেম ডকুমেন্টস কিন্তু তোমার পোস্ট অফিসে পাঠাবে। তাই যেটি আগে পাবে সেটা কিন্তু প্রিন্ট আউট বের করে নেবে এবং সেটা ফিল আপ করবে। তো কিভাবে ফিল আপ করতে হবে, কি করতে হবে ইন ডিটেলসে শেয়ার করছি। প্রথমত তোমাদের এখানে পাসপোর্ট সাইজ মাপের একটি রঙিন ফটো আপলোড এখানে অ্যাটাচ করতে হবে আঠা দিয়ে। প্রথমত তোমার এখানে ফার্স্ট নেম লিখে দেবে ব্লক লেটারে ব্ল্যাক পেন দিয়ে, এবং মিডিল নেম থাকলে নিচে এবং লাস্ট নেম থাকলে এখানে কিন্তু পরপর লিখে যাবে। এরপর এখানে তোমার ফাদার্স নেম এন্ট্রি করবে, তোমার মাদার্স নেম এন্ট্রি করবে, তোমার স্টেটটা লিখে দেবে ওয়েস্ট বেঙ্গল, এবং নিচে তোমার এখানে কিন্তু অ্যাড্রেস ডিটেলস চাইবে। তোমার এখানে নাম লিখে দেবে, সমস্ত কিন্তু ক্যাপিটাল লেটারে মেনশন করে দেবে। তোমার হাউস নম্বর যদি থাকে দিয়ে দেবে, না থাকলে NA লিখে দেবে। এরপর তোমার স্ট্রিট, তোমার সিটি, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নম্বর প্রত্যেকটি কিছু কিন্তু এন্ট্রি করে দেবে। এরপর তোমার ডেট অফ বার্থ কত সেটা এখানে এন্ট্রি করবে। তো এখানে তোমার ডেটা লিখবে, এরপর এখানে মান্থটা লিখবে এবং এখানে তোমার কিন্তু ইয়ারটা এন্ট্রি করতে হবে। এরপর তুমি মেল নাকি ফিমেল সেটা এখানে লিখে দেবে। নিচে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়া লিখে দেবে, রিজিওনাল হিন্দু মুসলিম লিখে দেবে। এরপর কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা তুমি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর নিচের দিকে চলে যাবে, কোন এক্সাম তুমি পাস করেছো লাস্ট সেই এক্সামের নামটা এখানে মেনশন করবে, কোন বোর্ড থেকে পাস করেছো, মেন সাবজেক্টগুলি কী ছিল, ধরা যাক উচ্চ মাধ্যমিক পাস করেছো তো কোন কোন সাবজেক্ট ছিল এখানে লিখে দিবে ছোট করে। এরপর কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কত ছিল এবং কোন ডিভিশন বা গ্রেড পেয়েছো সেটা সার্টিফিকেটে পেয়ে যাবে, সেটা কিন্তু লিখে দেবে। এরপর নিচের দিকে তোমাদের এখানে ডিটেলস দিতে হবে কোর্সের। তো বর্তমানে কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছো সেটা লিখে দেবে, তোমার কোর্সের ডিউরেশন কত, তোমার একাডেমিক ইয়ার কত, 24-26 নাকি 24-25 এরকম থাকে, তো এটা লিখে দেবে। এরপর তোমার একাডেমিক ইয়ার এগুলো কিন্তু তুমি নিজেই ফিল আপ করে দেবে। এরপর তোমার অ্যানুয়াল কলেজ বা স্কুল ফিস কত সেটা এখানে এন্ট্রি করবে। তুমি অন্য কোনো স্কলারশিপ পাচ্ছ কি না তো এটা অবশ্যই নো করবে, ইয়েস করলে কিন্তু স্কলারশিপে রিজেক্টেড হয়ে যাবে। তো এরপর নিচের দিকে চলে আসবে, তোমার এখানে ব্যাংক ডিটেলস দিতে হবে। তো এখানে সর্বপ্রথম তোমার বা ক্যান্ডিডেটের নামটা লিখে দেবে এবং ব্যাংকের নামটা কিন্তু নিচে লিখে দেবে। এরপর ফুল অ্যাড্রেস বা ব্যাংক ব্রাঞ্চটা লিখে দেবে, স্টেট এবং পিনকোডটা এন্ট্রি করে দেবে, এটা কিন্তু ব্যাংকের অ্যাড্রেস। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে কিন্তু এন্ট্রি করবে। এরপর IFSC কোডটা তোমাদের পরপর ক্যাপিটাল লেটারে এন্ট্রি করতে হবে, এবং এখানে বলে দিয়েছে যদি ক্যান্ডিডেট সিলেক্টেড হয় তাহলে সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে, তাই অতএব কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে ম্যান্ডেটরি করা হয়েছে। তো প্যারেন্টসের ফ্যামিলি ইনকাম কত সেটা কিন্তু এখানে অবশ্যই তোমাদের মেনশন করে দিতে হবে, এবং অবশ্যই এখানে বলেছে তোমরা কিন্তু ডিটেলসে পড়ে নেবে এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে দিয়ে দিতে হবে। সর্বপ্রথম এই ডকুমেন্টসের সঙ্গে পাসপোর্ট সাইজ একটি ফটো এবং সিগনেচার দিয়ে দিতে হবে, এবং অ্যাটেস্টেড কপি সার্টিফিকেট লাস্ট কোয়ালিফিকেশন যেখানে তোমার কিন্তু সেলফ বা তোমার সিগনেচার লাগবে, এবং ইনকাম সার্টিফিকেটের ডিক্লারেশন লাগবে, সেটা কিন্তু অ্যাফিডেভিট বা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখে দিতে হবে গার্জিয়ান বা প্যারেন্টসের থেকে, এবং প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্সের কিন্তু একটা ডকুমেন্টস লাগবে, এবং ডিক্লারেশন কিন্তু লাগবে। এখানে স্টুডেন্টের সিগনেচার হবে এবং ডেটটা কিন্তু মেনশন এবং প্লেসটা এখানে কিন্তু মেনশন করতে হবে। এবং দ্বিতীয় যেটা আছে সেটা কিন্তু
ভেরিফিকেশন স্কুল বা কলেজ থেকে এটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ করে দেবে, অর্থাৎ তোমাদের স্কুল বা কলেজে নিয়ে যাবে, সেখান থেকে এটা কিন্তু ফিল আপ করে দিতে বলবে, তাহলে কিন্তু ফিল আপ করে দেবে এবং সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে সিগনেচার করে দেবে এবং এখানে সিল কিন্তু দিয়ে দিতে হবে। এরপর রয়েছে গার্জিয়ানের যে ইনকাম ডিটেলস, সেটা কিন্তু এখানে নিজে ফিল আপ করবে। এখানে তোমার বাবার নাম, তোমার নাম লিখে দেবে এবং এখানে কিন্তু অবশ্যই কত টাকা ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু লিখে দেবে এবং তোমার গার্জিয়ানের এখানে সিগনেচার হবে এবং কোথায় বসবাস করো সিগনেচার বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা কিন্তু মেনশন করে দেবে। তো এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু লাগছে। এই পিডিএফ বা ফর্মটা বের করে এর সঙ্গে যে যে ডকুমেন্টসগুলির কথা বলা রয়েছে সেগুলো জেরক্স করে বাই পোস্ট অফিসের মাধ্যমে যে ঠিকানা মেনশন করা থাকবে তোমার ইমেলে, সেই ঠিকানায় পোস্ট করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে। বা তুমি চাইলে তোমার যদি কাছাকাছি এলআইসি অফিস হয় তো সেখানে গিয়েও তুমি কিন্তু সরাসরি জমা দিয়ে আসতে পারো। এরপর ফাইনাল লিস্ট বের হবে, সেই লিস্টে তোমার যদি নাম থেকে থাকে তাহলে তুমি স্কলারশিপ থেকে 10,000 বা 20,000 বা 30,000 যে টাকা তোমার প্রাপ্য সেই টাকা তুমি কিন্তু স্কলারশিপের পক্ষ থেকে পেয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না।